মানে উপরে কিছু লাভ করার জন্য। এনে হলো যে আমরা ছোটবেলা থেকে তো তারা জেনারেল লাইনে পড়ালেখা করি, আমরা বই খুললে প্রথমে আমরা কি পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। এটা যখন আমরা পড়ি পৃথিবীর কোনো কোনায় এই কথাটা বললে কোনো বাধা আসে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। কিন্তু কোরআনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দটা যেখানে ব্যবহার করা হয়েছে, আবার মাবুদ শব্দটাও কি আরবি শব্দ, এটা ব্যবহার করা হয়েছে। তাহলে দুইটা শব্দ যদি একই হইতো, আল্লাহ তো দুটোটা স্পেসিফিক ভাবে ব্যবহার করতো না। যে জায়গায় ইলা ব্যবহার করছে ওই জায়গায় মাহবুদ ব্যবহার করেনি, যে মাহবুদ ব্যবহার করছে ওই জায়গায় কি ইলা ব্যবহার করে। তাহলে ইলা এবং মাহবুদের মধ্যে কি পার্থক্য আছে? ইলা এবং এই ইলাহ এবং মাহবুদের মধ্যে পার্থক্য আমরা বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন নির্দেশ দিল 3 বছর গোপনে দাওয়াতি কাজ করার পরে, যখন বললো ওপেনে কাজ করতে হবে, তখন একটা ছোট পাহাড়ের উপরে নবী দাঁড়াইয়া মক্কাবাসী সবাইকে ডাকছে, ডেকে বললো যে তখন তার চাচা আবু লাহাবও ছিল এবং অন্যান্য চাচারাও ছিল, তার আত্মীয় স্বজন তার গোত্রের সবাই ছিল এবং আশেপাশের লোকেরাও ছিল। তখন তার নাম কি ছিল? আলামী। এর আগে থেকে ছোটকাল থেকে তিনি যে বিশ্বস্ততা অর্জন করছে তার নাম ছিল আলামী। তো রসুল যখন ডাক দিয়ে সবাই ডাক দিল, রসুল বলতেছে যে আমি যদি তোমাদেরকে এখন বলি এই পাহাড়ের পিছন থেকে একটা দানব বা একটা জাতি আসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সবাই বলতো হ্যাঁ বিশ্বাস করবো, তুমি তো আলামী, তুমি আমাদের সবচেয়ে বেশি সত্যবাদী, মিথ্যা কথা প্রশ্নই আসে না, সবাই বিশ্বাস করবে। তাহলে উনি বললো আমি তোমাদেরকে তাহলে একটা কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো কি ইলাহ নাই। এই কথাটা কি তিনি বলছেন ইলাহ ব্যাপারে? কারণ ইলাহ যদি শুধু মাহবুদে হইতো, তৎকালীন যে কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল আমরা সবাই জানি, তাহলে 360টা মূর্তি কারা পূজা করতো? নির্দিষ্ট একজনে না, 360টা গোত্র, 360টা মূর্তি সমঝোতার সহিত ওই কাবার ভিতরে রাখছে, সবাই যে যারটা পূজা করে চলে আসতো। সবাই জানে কাবা ঘরটা পবিত্র এবং একটা নির্দিষ্ট খোদার বা নির্দিষ্ট স্রষ্টার কাবা শরীফ। আর ওই কাবা শরীফের মধ্যে যারা আছে তারা হলো কেউ বলতে আল্লাহর ভাই, কেউ আল্লাহর বোন, মানে বিভিন্ন নামে উপনামে এগুলা, কিন্তু তারা বিশেষ করতে উপরে একজন আছে। মানে এই মূর্তি, এই যে ভগবান, এই যে সৃষ্টিকর্তা তারা দাবি করতে, ওদেরও একজন সৃষ্টিকর্তা আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ না হয়, তখন নবী যখন বললো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সাথে সাথে কি আবু লাহাব পাথর নিক্ষেপ করছে। যদি এটা হইতো যে শুধু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, তাহলে তো পাথর নিক্ষেপ করার কোনো প্রশ্নই আসতো না। তারা যেহেতু 360টা মূর্তির পূজা করে, আর একটা বেশি পূজা করতে তো তার কোনো সমস্যা হতো না, কারণ যে যার মূর্তি পূজা করে। এটার অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলছে যার কারণে কি যারা তৎকালীন মক্কায় কি ক্ষমতাধর ছিল, তারা কি মানে ওইটা ভাবতে শুরু করছে যে তাদের গদি চলে যাবে। যেমন এখন যে রাজনৈতিক প্রেক্ষাপট, আপনি যদি বলেন যে আমি কোরআনের আইন চালু করব, তখন দেখবেন সবগুলা বাম ডান যা সবাই এক হইয়া ইসলামপন্থীদের বিরুদ্ধে লেগে যায়। অর্থাৎ কি তারা তাদের গদির চিন্তা করে, তারা চিন্তা করে না আমার ধর্ম আসবে, সেটা না, তারা চিন্তা করে আমার গদি, আমার চেয়ার চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্বের মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নেই, তখনই তাদের কি গায়ে লাগলো, তাদের গদি চলে যাওয়ার ভয় শুরু হয়ে গেল। আবু লাহাবরা তখন তো ছিল মক্কার যে বিভিন্ন গোত্রের যারা নেতা ছিল, তাদের নেতাদের মধ্যে আবু লাহাব ছিল সবচেয়ে ক্ষমতাধর। এই যে কুরাইশ বংশ ছিল অন্য সব বংশের উপরে প্রভাবশালী। তো সেই কারণে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই সার্বভৌমত্বের মালিক কেউ না, তখন সবচেয়ে বেশি আঘাত পেয়েছে কে? আবু লাহাব। এবং সাথে সাথে তিনি নবীর গায়ে পাথর নিক্ষেপ করছে, যে পাথর নবীকে আঘাত করতে পারেনি। তাহলে আমরা এখন বুঝতে হবে, যেখানে কোরআনে ইলাহ শব্দটা ব্যবহার করছে, আবার মাবুদ শব্দটা ব্যবহার করছে, তাহলে বুঝতে হবে ইলাহ আর মাবুদ দুটোটা এক শব্দ না। মাবুদ অর্থ কি? মাবুদ অর্থ হলো যে সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এই কথাটা যদি হইতো তাহলে ওরা নিশ্চয়ই আঘাত করতো না। যখন বলছে আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের মালিক নাই, তখনই তারা কি হামলা করছে। এই দেখেন দেখেন আপনি ভারতে গিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওরা কোনো এফেক্ট করে না। কিন্তু যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্বের মালিক মানি না, যেটা ফিলিস্তিনে হচ্ছে, তখন কি ইহুদিরা আক্রমণ করতেছে, খুন খারাপি করতেছে, পৃথিবীর সব জায়গায় মুসলমানদেরকে হত্যা করতেছে। কি কারণে? যখনই বলে আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না। এই আইনের কথা যখন আসে, তখনই যারা মুনাফিক আছে, যারা মুশরিক আছে, কাফের আছে,
বাতিলরা আছে তখন তাদের গায়ে লেগে যায়। তাদের একটাই ভয় যে আমাদের কি চেয়ার যেন, আমাদের গদি যেন চলে না যায়। বিভিন্ন ইয়ারা বিভিন্ন মনে করেন যে হুজুররা হুজুর সাহেব কিন্তু আসল হুজুর না, আমার এলাকায় কিছু ইয়ে আছে ওলামা বিভাগের অমুক দল এরা তো যায় আমাদের যে জামাতের বিরুদ্ধে যা কথা তাহলে দেখেন কোরআনের মধ্যে যখন একটা নাজিল আয়াত নাজিল হলো, ওটা অর্থটা হলো যেমন আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে সরাসরি বলতেছেন তারা কতই না নিকৃষ্ট যে অল্প কিছু অর্থের বিনিময়ে বা স্বার্থের বিনিময়ে কি কোরআনের আয়াত বিক্রি করে দেয়। তাহলে ওই কথাটা আল্লাহ নবীরে বলেন, নবীর ইঙ্গিত নবীকে আয়াত বিক্রি করছে। তাহলে যারা বলে শুধু কোরআন নবীর কারণে, নবীর উপরে বা নবীর গোষ্ঠের উপরে নাজিল হয়েছে, তারা কত বড় ভ্রান্ত। আল্লাহ এই যে 1400 বছর 1500 বছর পরে এখন যে বর্তমান সিচুয়েশন, যে কোরআনের আয়াত তারা অল্প কিছু স্বার্থের কারণে বিক্রি করে দেয়। এখন যারা আলেম আছে দেখবেন কি অল্প কিছু স্বার্থ, তারা হয়তো ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান হইতে চায়, কেউ সোলাকিয়া মাদ্রাসার কি চেয়ারম্যান হইতে চায়, মুহাদ্দিস হইতে চায়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর একটু চেয়ারে বসতে চায়। তারাই ওই ইসলাম বিরোধী যত সংগঠন আছে তাদের সাথে হাত মিলায়। তারা আগেও মিলাইছে, এখনো মিলায়। একই লোকে হয়তো এই লোক মিলাচ্ছে না, কিন্তু তার সাথে আরেকজন ছিল, সে মিলাইছে। তাহলে চিন্তা করে 1400 বছর। এখন যে অনেক আলেমরাই বলে যে যে এখন আলেমদের চেহারা দেখলে মনে হয় যে কি আল্লাহ 1400 বছর আগে যে ঘটনা সেগুলো এখন আল্লাহ বাংলাদেশের দিকে তাকাইয়া ওই 1400 বছর আগে ওই ঘটনাগুলা নাজিল করছে, যে আল্লাহ নবীরে বলতে দেখো তোমার উম্মতেরা অল্প কিছু কি স্বার্থের জন্য কোরআনের আয়াত সব বিক্রি করে দেয়। ওরা তো সম্পর্কে ভাবে কি হুজুরেরা কোরআন পড়ে টাকা দেয় এই জন্য মনে আয়াত বিক্রি করা হবে। এই যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের যারা আছে জনগণ, তারা কোরআন সম্পর্কে কিন্তু সচেতন না। তারা মনে করে যে কোরআন মুখস্থ করলেই বা কোরআন একবার খতম দিলেই আমার দায়িত্ব শেষ। তাইলে এই যে কোরআন দ্বারা যে আল্লাহ বললো যে সংবিধান, কোরআন একটা কি মুসলমানদের সংবিধান, আপনি এই সংবিধান মানলেন না, তাহলে আপনি অবশ্যই আল্লাহর সাথে কুফরি করলেন। যারা আল্লাহর আইন মানে না তারা অবশ্যই কি কুফরি করলো। আর কোরআন তো অবশ্যই সংবিধান হিসেবে আছে, যেহেতু আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ ছাড়া এই সার্বভৌমত্বের মালিক কেউ না, এবং এই সার্বভৌমত্ব কিভাবে চলবে কোরআন নাজিল করে দিয়েছেন। তাহলে যারা এই কোরআন মানে না তারা অবশ্যই কি আল্লাহর শরিয়া এবং আল্লাহকে প্রত্যাখ্যান করলো, তারা হয়তো কুফরি করলো, না হলে শিরক করলো। এবং তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহলে আমরা আমাদের নরেন্দ্র মোদী সারাদিন দেখবেন টুপি দাড়ি পাঞ্জাবি পরে সারাদিন কত বেশভূষা দিয়ে ঘুরে। ও যদি কিয়ামতের ময়দানে বলে হে আল্লাহ আমি তো সারাদিন পাঞ্জাবি ফতুয়া সাদা সাদা পরে ঘুরছি, তাহলে আমার তো জান্নাতে যাওয়ার অধিকার আছে। এখন আমরা যদি বলি হ্যাঁ আল্লাহ আমরা তো শুক্রবার একদিন নামাজ পড়ছি বা কোরআন কিছু মানছি কিছু তো মানতে পারি নাই, জানেন সরকার ছিল মুখ আমরা পারি নাই, তাহলে আল্লাহ কি তার কথা শুনবে না আমাদের কথা শুনবে? আল্লাহ তো নিশ্চয়ই ন্যায্য বিচারটাই করবে। কারণ আল্লাহ তো বলছে আমি কোরআন যেভাবে আছে সেভাবে বিচার করবো। কোরআনের বাইরে তো আল্লাহর বিচার করবে না, কোরআনে যেভাবে দেওয়া আছে সেভাবে বিচার করবে। এখন কথা হলো যে কিছু আলেম এরা কি করে, এরা জামাতের বিরুদ্ধে লাগায়। কিন্তু এরা হয়তো জামাত মনে করেন যে কি জানি এরা ভুলে রাখবে। এরা কিন্তু কি করে, অথচ এরা ভাই হুজুরেরা কোরআন পড়ে টাকা নেয়, মানে এটার আয়াত বিক্রি দেয়। কিন্তু আসলে তো কোরআন পড়ে টাকা নেয়, এটা তো আয়াত বিক্রি দেয় না, এটার সাথে পারিশ্রমিক পায়। এটার মধ্যে একটা ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা সাহাবী মানে যাচ্ছিল, হঠাৎ করে দেখলেন একটা গোত্রের যে প্রধান সে কাতরাচ্ছে, মানে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তো তিনি সেখানে গেলেন, গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে, তাদের ওনাকে সাপে কামড়াইছে, দংশন করছে। তখন তিনি ওখানে বললেন যে আচ্ছা আমি তার চিকিৎসা করবো, আমার বিনিময়ে কিছু দিতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী কোরআনের আয়াত পড়ে তাকে ঝাড়ফুঁক করলেন, তখন তিনি সুস্থ হয়ে গেলেন। এখন তাকে তারা এক পাল ছাগল দিয়ে দিলেন, মানে চুক্তি অনুযায়ী এক পাল ছাগল দিয়ে দিলেন। তখন উনি তো ওই ছাগল থেকে কিছু, যেহেতু সফরে ছিলেন, কিছু খেয়ে ফেলছেন এবং আর কিছু নিয়ে আসছেন। তখন আত্ম অনুশোচনায় ভুগতেছিল, তখন তার মোবাইল টেলিফোন বা সিটি ছিল না। এসে তখন ভুগতেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, বলছে আল্লাহ আমি তো একটা, আল্লাহ রসুল আমি তো একটা মনে হয় ভুল করে ফেলছি। বলে কি করছো? বলে এরকম এরকম আমি কোরআনের আয়াত দিয়ে কি একজনের চিকিৎসা করছি। এখন ওই তো কোরআনের আয়াত একটা আছে যে তারা কতই না নিকৃষ্ট, কোরআনের স্বার্থের কারণে কি কোরআনের আয়াত বিক্রি করে দেয়। কারণ ওইটাই কি আমার উপরে প্রযোজ্য হয় কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি ওই যে এক পাল ছাগল পাইছো ওখান থেকে কিছু অবশিষ্ট আছে কিনা? তো বললে হ্যাঁ আছে। তাহলে তাহলে ওখান থেকে আমার কিছু দিও। তাহলে বুঝতে হবে কি
কোরআন বিক্রিটা, কোরআনের যে নির্যাস, ওইটা কোরআনের যে ফজিলত ওইটা বিক্রি করা, আর যেটা আমরা ওই কিছু আয়াত বিকৃতি করা এবং ওই যে স্বার্থের কারণে কিছু অংশ উল্টাপাল্টা ব্যাখ্যা মানে ওইটারে বলছে যে বিক্রি করা, যেটা সচরাচর আমরা দেখতেছি। এবং যে জামাতের কথা বলে, জামাতে ইসলাম বা অন্যান্য সংগঠনের বিরুদ্ধে একদল মানে উঠে পড়ে লাগছে, জামাত এবং অন্যান্য ইসলামী সংগঠন যারা আছে আপনি দেখবেন বলে যে তারা তো আকীদা ঠিক নাই, বা ইসলামী দল অমুক, তিনি পান খায়, তিনি জর্দা খায়, তিনি খায়। আসলে কথা হলো যে আপনি যখন একটা মাছের বাজারে যাবেন, আপনি চিন্তা করলেন যে আমি মাছ কিনবো, বা আপনি ইলিশ মাছ কিনবেন, দেখলেন যে বাজারে 5-6টা মাছের দোকান ইলিশ মাছ সবাই বিক্রি করতেছে। তখন আপনি যদি বলেন যে না, এতজন বিক্রি করতেছে আমি কিনবো না, তোমরা যদি সবাই এক হইতে পারো তাহলে আমি কিনবো, তাহলে ওরা তো কোনোভাবে এক হওয়া সম্ভব না। তাহলে আপনি যে মাছ চিনেন না, আপনার এটা হলো আপনার ভুল, মাছ যাচাই করতে পারবেন না, এটা হলো আপনার ভুল। এখন আপনি ওই মাছ ওলার এক হইতে পারতেছেন, আপনি ঘরে ডাল কিনে নিয়ে ঘরে ডাল কিনে ডাল আর চাইল ভাত খিচুড়ি রান্না করে খাইলেন, সেটা তো আপনার কি মানে দ্বিচারিতা বল, আপনার তো মাছ কেনার উদ্দেশ্য ছিল না। আপনার যদি মাছ কেনার উদ্দেশ্য থাকতো আপনি মাছ, নষ্ট মাছ হইলেও কিনতেন, নিজেরা যাচাই করার জন্য হইলেও কি মানে যে আমি আইডিয়া করার জন্য মাছ কিনতেন। আপনি যেহেতু ডাল এবং চাল কিনে ঘরে চলে গেছেন, বুঝতে হবে আপনি মাছ কিনতে জানেন, আপনি ওখানে গেছেন ভন্ডামি করার জন্য। তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করাই ছিল তার ওই কাজ। কারণ এই আমাদের দেশেও যারা ক্ষমতায় আসতে চায় বা ক্ষমতায় পালা বদল হইতে চায়, তারাও সেম একই কথা বলে যে তোমরা এক হইতে পারলে আমি তোমাদেরকে ভোট দিব না, দিব না। তারা কিন্তু ওই দলের শুভাকাঙ্ক্ষী না, তারা হলো ওই দলের শুভাকাঙ্ক্ষী যারা বাতিল এবং ওই দলের পিছনে এজেন্ট লাগাই দিচ্ছে। এইগুলো আমরা যখন বুঝতে পারবো, যখন এই দ্বিচারিতা গুলো বুঝতে পারবো, এখন আমরা তো কাজে কর্মে ব্যস্ত থাকি, মনে করি কোরআন একবার পড়লে, কিন্তু আমরা যে বিভিন্ন এই যে আমাদের মুহাদ্দিসরা আছেন, আলেমরা আছেন, বড় বড় আলেমরা আছেন, তাদের ফতোয়া গুলো যদি আমরা দেখি, তারা তারা দেখবেন সবাই এখন ঐক্যের কথা বলে, ঠিক না? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। তাহলে যে দল আল্লাহর ইবাদতের দিকে টানে, সেই দলকে তো আপনার সাপোর্ট করতে হবে। আর যে দল আপনার এই ইবাদত থেকে বিরত রাখে, আপনি সেই দলকে সাপোর্ট করলেন। এবং যারা বলে যে আমরা এই ইসলাম বিরুদ্ধে, আমরা ইসলাম প্রকাশ্যে বলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব না, আমরা কিছু করব কিছু করব না, তাহলে তারা তো কোরআনের আয়াতকে বিকৃত করবে। ইসলামের পক্ষে আছে, মানে তারা বলে যে আমরা ইসলামের পক্ষে আছি কিন্তু আইন চাই না। ওদের জন্য আল্লাহ কোরআনে একটা আয়াত দিচ্ছেন যে কি, যে যারা কোরআনের কিছু অংশ মানে এবং যারা কিছু অংশ মানে না, ওরা হলো যে কি ফাসেক। এখন ফাসেকদেরকে আল্লাহ বলছেন কি ফাসেকরা জালেমের অন্তর্ভুক্ত। কোরআনের মধ্যে কিছু ওয়ার্ড আছে যেমন মুনাফেক, কাফের, ফাসেক, জালেম। তো এইসব সবগুলার যখন কথা উঠছে, তখন পরে আল্লাহ জাহান্নামের কথা অটোমেটিক বলছে। আবার যখন বলছেন মুমিন এবং যারা নবীর অনুসারী, তখন পরে আল্লাহ জান্নাতের কথা সুসংবাদ দিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে হবে যে কাদেরকে আল্লাহ কিভাবে ইঙ্গিত দিচ্ছে। এটা যে 1400 বছর আগে, 1450 বছর আগে যে তাদেরকে বলে গেছেন তারা না। নবীর যুগেও আপনি দেখবেন সূরা তওবার যখন নাজিল হয়, একাধিক ব্যক্তি জিহাদের ডাক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক ব্যক্তি কিন্তু জিহাদও যায় না, বিভিন্ন অজুহাত দেখাইয়া জিহাদে যায় না। এর মধ্যে 3জন তওবা আল্লাহ কবুল করছে। আর যারা অজুহাত দেখাইছে আল্লাহ তাদের কোরআনে তাদের কথাও বলে নাই, তাদের তওবা কবুল করছে কিনা সেটাও বলে নাই। ইসলামী আইন চাই না, তাহলে সে গুমরাহির মধ্যে আছে। কারণ হ্যাঁ, কারণ দেখবেন ইসলামিক কথা বললেই যে সে জান্নাতে চলে যাবে তাও না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যখন মুসলমানদেরকে আমি ক্ষমতায় আনি তখন তারা 4টা কাজ করবে। তখন কি প্রথম কাজ করবে, তারা কি নামাজ প্রতিষ্ঠা করবে, মানে নামাজের আযান হচ্ছে সবাই মসজিদে চলে যাবে, এটা হলো ইসলামিক খলিফার কাজ। দ্বিতীয় হলো যে কি জাকাত ভিত্তিক